আচ্ছা, তোমরা যারা নতুন মা বা যাদের বাচ্চাদের বয়স ১ বছর হয়ে গেছে, যারা মেইনলি গরুর দুধ দেওয়া শুরু করেছো বাচ্চাদের, তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। তোমাদের বেবিদের কি গরুর দুধ দেওয়ার পর কোনো রকম অ্যালার্জি বা পেট খারাপ এরকম কিছু হয়েছিল কি না আমাকে প্লিজ একটু জানিও। কারণ আমার মাম্মামের হচ্ছে গিয়ে এখন ১৫ মাস রানিং চলছে, ১৫ মাস হয়ে গেছে আর কি, ১৬ মাসের মতন চলছে। তো এবার তো ওকে আমি গরুর দুধ দেবো বলে ভাবছি, তো তোমরা একটু প্লিজ জানিও। তো ওকে আমি আজকে সকালবেলা একটু সুজি বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম আমি ওর খাবারটা করতে। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি সবার প্রথমে, তারপরেই একটু সমস্ত সবজি দিয়ে না ওকে আমি করে দিয়েছিলাম হচ্ছে ডাল। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, এটা আমার মাম্মাম খেতে খুব পছন্দ করে। আর এরকম হালকা করে একটা মাছ ভাজা ওকে করে দিয়েছি, একটু সময় ধরে একটু একদম গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে আমি মাছটা ভেজে নিই হালকা করে। এদিকে ডালটাও হয়ে গেছে। তো তারপর এদিকে আমি মাছটাও বাছতে শুরু করে দিলাম। এটা কিন্তু আমাদের নতুন মায়েদের একটা বেশ কঠিন কাজ, যাদের বাচ্চারা সদ্য সদ্য মাছ খাওয়া শুরু করেছে। তা আর যদি এটা মাছের পেটি না হয়ে গাদার পিস হয়, তাহলে তো খুব মানে সতর্ক করে এটা আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়, তাই না বলো? তো যাই হোক, ওকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি। আর একটা জিনিস, এইভাবে কোনো খাবার যখন ওকে আমি সার্ভ করি, উপর থেকে এইভাবে না ঘি দিয়ে দিই। এটা শুনেছি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভালো কাজ করে। আরও যদি কোনো ভালো কিছু হয় সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরাও কারা কারা এরমভাবে খেতে দিলে ওদেরকে এরকমভাবে ঘি উপর থেকে ছড়িয়ে দাও, সেটাও আমাকে জানিও। তো ওকে খাওয়াতে খাওয়াতে ও প্রচণ্ড দুষ্টুমি করছিল। একটা জিনিস ওর ভীষণ ভালো কি, ও মানে খুব একটা মুখে রেখে দেয় না খাবারটা, ও ঝটপট খেয়ে নেয়। কিন্তু যেহেতু একটু দুষ্টুমি করে, এই জন্য একটু লেট হয় আর কি। তো খুব বেশি লেট হয় না। তো তারপর ওকে মানে খাওয়া দাওয়া হয়ে যাবার পর ওকে আমি ঘুমাবে বলে দুপুরবেলা রেডি করেছিলাম। তো তারপর দেখো ওর বাবা এসে গেছে। ওর বাবা এসে আসার পর ব্যাস শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। ওর কিন্তু অনেকগুলো খেলনা আছে, কিন্তু ওর বেশি পছন্দ মায়ের জিনিসগুলো। ও মায়ের জিনিস নিয়ে খেলতে বেশি পছন্দ করে। বা ধরো কোথায় কি বাটি ঘটি এসব নিয়ে খেলতেও বেশি পছন্দ করে। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে এসে গেছে কিছু পার্সেল ফার্স্ট ক্রাই থেকে। তো ওর বাবা ওর জন্য একটা এরকম স্লিপারের অর্ডার দিয়েছিলো। এই সামনাসামনি কোথাও গেলে এগুলো বেশ ভালো কাজে লাগে আর কি। আর কি কিউট দেখতে দেখো, বাচ্চাদের জিনিসগুলো ভীষণ কিউট হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি, যারা নতুন মা হয়েছো বা ভালো একটা বটল ক্লিনার চাইছো, তারা কিন্তু বেবি হাগের এই মাল্টিপারপাস ক্লিনজারটা ইউজ করতে পারো। ভীষণ ভালো। এটাই তোমরা ফল, সবজি, এমনকি বোতল তো ধুতেই পারো, ফিডিং বোতল ধুতেই পারো। আর হচ্ছে গিয়ে বেবি হাগের অ্যাডভান্স সফট